এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার ছোটো মেয়ে এখন রেডি হয়ে গেছে, ও পড়তে যাবে। দেখাই তোমাদের। হ্যালো, দিদি দিয়ে আসতে যাবে। চলো দেখি দিদি রেডি হলো কি না। আমার বড় মেয়েও রেডি হয়ে গেছে, ও বোনকে একটু দিয়ে আসবে। এই যে দেখো, চলো ওরা বেরোক, তোমরা দেখতে থাকো। চলো চলো ছাদে যাই, ছাদ থেকে একটু দেখি ওদেরকে, ওরা যাচ্ছে। আমার টিফিন, জলখাবার, আজকে একটু দুধ দিয়ে মুড়ি খাবো, দুধ মুড়ি। এখানে নোটে শাকটা কেটে ধুয়ে রাখা আছে, করলাও কেটে ধুয়ে রেখেছি। এখন আমার যা রান্না করছে। তো দেখলেই শাকটা রান্না হয়ে গেল। এখন আমি পোস্ত বেটে নিচ্ছি। এবার আমি ঝিঙে আলু পটল দিয়ে পোস্ত করবো। এটা রান্না প্রায় হয়েই গেছে, আমি এখন এটা জায়গায় তুলে নিচ্ছি। আর প্রথম দিকের ক্লিপগুলো আমার ডিলিট হয়ে গেছে। আমার ছোটো মেয়ে পড়ে চলে এসছে, এই এলো, একটু রেস্ট নেবে, তারপর চান টান করে খাওয়া দাওয়া করবে। আমারও রান্না নিচে হয়ে গেছে, এখনও পরিষ্কার করা হয়নি বিছানা। দেখতে থাকো তোমরা। আজকে ওয়েদারটা খুব সুন্দর, মেঘলা একদম, হালকা হালকা মেঘ, হাওয়াও দিচ্ছে খুব সুন্দর। এই টাইমটা আমি ছাদেই কাটাই, ভালো লাগে। বৃষ্টি হবে কি বুঝতে পারছি না, তাই একটু হালকা করে জল দিয়েই রাখছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। চলো সন্ধ্যায় জলখাবারে আয়োজন করি। আর জলখাবারে কী আছে দেখি। কালকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কালকে প্রচণ্ড ঝড় হচ্ছিল আর প্রচুর বজ্রপাত হচ্ছিল রাত্রিবেলা, যার জন্য ব্লগটা এন্ড করতে পারিনি। আর সকালটা বেশ ভালো, ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো আমি এখন তিনতলার ছাদে চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করব বলে। তোমাদের একটা কথা বলা হয়নি, আমার বড় মেয়ে সোনায়ের শরীরটা কদিন ধরে একটু খারাপ যাচ্ছে। খারাপ বলতে মাথার যন্ত্রণা হচ্ছে খুব কদিন ধরে,
সব সময় না হলেও প্রায় সময় হয়। এর আগেও হতো, তখন আমি একজন ডাক্তার দেখিয়েছিলাম, তো উনি ট্রিটমেন্ট করেছিলেন, একটু ভালো ছিল। তা আবার শুরু হয়েছে, আবার ডাক্তার দেখিয়েছি, কিছু টেস্ট দিয়েছে, ব্লাড টেস্ট হয়ে গেছে, আর এক্সরেটা বাকি আছে, এক্সরে করাতে নিয়ে যাব। ব্লাড টেস্টটা বাড়িতেই ব্লাড নিয়ে গেছে এসে, রিপোর্ট এখনও পাইনি, সম্ভবত আজ দিয়ে যাবে। আর এক্সরেটা দেখছি কবে যাওয়া যায়, এক্সরেটা গিয়ে করাতে হবে। তোমরা সবাই ভগবানের কাছে প্রে করো যাতে ভালোই রিপোর্ট হয়, কোনো খারাপ কিছু না হয়। বুঝতেই পারছো, মায়ের মন টেনশান তো হবেই। দাঁড়াও, তোমাদের চারপাশটা একটু দেখাই, কি সুন্দর মনোরম পরিবেশ। সুন্দর হাওয়া দিচ্ছে, মনটা বেশ ভালো হয়ে যায় ছাদে এলে। আমার মায়ের ছবি, আমার বাবার ছবি, আমার বাবা মা দুজনেই ছবি হয়ে গেছে। বাবা চলে যান 2009 সালে, তারপর থেকে মাকে আমি আমার কাছে নিয়ে এসে রাখি। আমি আমার বাবা মার একমাত্র সন্তান, মাকে কোনোদিন একা থাকতে দিইনি, একা বুঝতেও দিইনি। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে। তোমাদের কেমন লাগছে প্লিজ জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর আমার নেক্সট ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সোমবারের ব্লগে একটু অন্যরকম কিছু রাখবো। আমাদের বাড়িতে ছোট্ট একটা অকেশন আছে, সেটার জন্য তোমাদের সোমবারের ব্লগটা অবশ্যই দেখতে হবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।